যে ঠকায় সে পুরোটাই হারে, আর যে ঠকে তার জগৎটা বড় হতে থাকে। কোনো একটা মানুষ চাইলে একা সবকিছু করতে পারে না, একা কোনো চমৎকার ঘটানো যায় না। অনেকগুলো মানুষ মিলে যখন কাজ করে, যেটাকে বলি আমরা টিম ওয়ার্ক, তখন একটা চমক ঘটে, নতুন কিছু হয়। অনেকগুলো মাথার, ব্রেনের, চিন্তার সংমিশ্রণের ফলে নতুন কিছু হয়। সো একা কাজ করার কোনো সুযোগ নাই। কেউ আপনাকে ঠকাবে বলে মানুষের সাথে মেলামেশা বন্ধ করে দেওয়ার কোনো সুযোগ নাই। মানুষের সাথে মিশতে হবে। একজন ঠকিয়েছে বলে অন্য আরেকজনকে বিশ্বাস করা বন্ধ করে দেওয়া যাবে না, কারণ এই মানুষকে নিয়েই তো আপনার কাজ করতে হবে। আপনি যে এগিয়ে যাচ্ছেন, আপনি যে ভালো আছেন, আপনি যে ভালো করছেন, এটা কে বলবে? আরেকজন মানুষ বলবে। সেই মানুষগুলো আপনার চারপাশেই থাকে। সো সে পরিবারের মানুষ হোক, আত্মীয় স্বজন হোক, বন্ধুবান্ধব হোক, আর কলিগ হোক, সমাজের মানুষ হোক, তাদেরকে কিন্তু চেনে সবাই। একজন ভালো মানুষ কখনো অন্যকে ঠকাতে পারে না। যে ঠকায় সে একজন প্রতারক, এবং তাকে সবাই চেনে, এবং তার মাথা সবসময় নিচু থাকে। সে কারোর চোখের দিকে চোখ রেখে কথা বলতে পারে না। সে জানে যে সে অন্যায় করেছে। সো তাকে নিয়ে ভাববার কোনো দরকার নেই। তাকে চিহ্নিত করে ফেলেন আপনি। যে একবার ঠকায় তাকে আবার বিশ্বাস করার কোনো প্রয়োজন নাই, কিন্তু আরেকজন মানুষকে তাকে দিয়ে কম্পেয়ার করে অবিশ্বাস করবেন না। আপনি আরেকজন মানুষকে বিশ্বাস করা শুরু করেন। কিন্তু আপনি যখন এইভাবে মানুষের সঙ্গে আপনার বুদ্ধিমত্তা, আপনার দক্ষতা, আপনার ব্যক্তিত্ব দিয়ে আপনি যখন এভাবে ইন্টারাক্ট করতে থাকবেন, তখন আপনি এই প্রতারক মানুষগুলোকে, যারা ঠকায়, তাদেরকে ডিল করা শিখে যাবেন। কারণ যে অন্যকে ঠকায় সে পুরোটাই নিজে হেরে যায়। তার নিজের জগৎ বলে আর কিছু থাকে না। সে অসুখী মানুষ হয়ে যায়, একা হয়ে যায়। কখনো কখনো মনে হয় যে হ্যাঁ, আমি আরেকজনকে ঠকিয়েছি, কিছুক্ষণের জন্য জিতেছি, বাট আখেরে সে সবচেয়ে বড় লুজার। এরপরেও অন্য আরেকজন মানুষকে বিশ্বাস করতে হবে। এই বিশ্বাস একদিন আপনাকে এতটাই শক্তিশালী করবে যে কেউ আর সাহস পাবে না আপনাকে ঠকানোর।